ভাবুক ছেলেটি। আর প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপোস অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এই তিনটি বিষয়ে অনার্স সহ বিএসসি ডিগ্রি অর্জন করে মাতৃভূমিতে ফিরে আসেন জগদীশ চন্দ্র বসু এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন। বেতার বিজ্ঞানের 32 সেন্টিমিটার দৈর্ঘ্যের 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে, তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয় অবাক বিস্ময়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করতেন। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাড়ীখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে 1858 সালের 30 নভেম্বর। ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে। 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। কৃতিত্বের ধারায় সে 1878 সালে এফএ পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎ জোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি। হ্যাঁ, সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। জগদীশচন্দ্র 1 বছর ডাক্তারি পড়ার পর 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। তখন দেশ ছিল পরাধীন। এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। জগদীশচন্দ্র অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হয়। এর প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করেন তাকে। তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি।
জগদীশ চন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন। তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে। তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে। 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন। তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার, টেলিভিশন, রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে। মাত্র 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয়। তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড কেলভিন বিলেতেই অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান, কিন্তু দেশের কল্যাণের জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, জগদীশ চন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। জগদীশ চন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি পরে পলাতক তুফান নামে জগদীশ চন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন, তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন। এর 2 বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে 1935 সালে। জগদীশ চন্দ্র বসু গিরিডিতে মারা যান 1937 সালের 23 নভেম্বর। এই সময়ের সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশ চন্দ্র বসু, একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। তিনি বাঙালির গৌরব, সমগ্র ভারতবর্ষের গৌরব। পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। যুক্ত বর্ণগুলো দেখি, যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। অনুশীলনী। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। পর্যবেক্ষণ, পাণ্ডিত্যপূর্ণ, বিজয় স্তম্ভ, গিরিডি, কল্পকাহিনী, বৈজ্ঞানিক কল্পকাহিনী, প্রবেশিকা, FA। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বিজয়। ক। তাঁর পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়। খ। দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।
গ জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন। ঘ জগদীশচন্দ্র বসুর প্রত্যেক আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। ঙ জগদীশচন্দ্র বসুর নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম কল্পকাহিনী। চ ছেলেটি তেমন দুরন্ত নয়। ছ মেঘ থেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক বিস্ময়ে ভাবে। জ ওর পড়াশোনা শুরু বাড়িতে। ঝ প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ইয়া প্রতিবাদে তিনি দীর্ঘ ৩ বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। ট তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদ ও প্রাণী জীবনের মধ্যে অনেক মিল আছে। ঠ তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি। ক ভাবুক ছেলেটি আসলে কে ছিল? খ সে ছোটবেলায় কি কি নিয়ে ভাবত? গ সে কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল? ঘ কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন? ঙ কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন? চ তাঁর বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে? ছ বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তাঁর সফলতাকে কোন নামকরা বৈজ্ঞানিকদের সঙ্গে তুলনা করা হয়েছে? জ পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল? তার কোন বইয়ে এটি ছাপা হয়? ঝ অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন? ইয় তাঁর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন? কেন বলেছিলেন? আমার জানা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে 20টি বাক্য লিখি। ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক কোন সত্যটি প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন? ১ জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন? ১ বাংলা, ২ পদার্থবিজ্ঞান, ৩ ইংরেজি, ৪ গণিত। জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? ১ ময়মনসিংহ, ২ ঢাকা, ৩ কুমিল্লা, ৪ ফরিদপুর। জগদীশচন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ। কথাটি কে বলেছিলেন? ১ বিজ্ঞানী অলিভার লজ, ২ বিজ্ঞানী লর্ড কেলভিন, ৩ বিজ্ঞানী আইনস্টাইন, ৪ বিজ্ঞানী গ্যালিলিও। কথাগুলো বুঝে নি। শিক্ষার ধাপ পার। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এইসব হলো একটার পর একটা শিক্ষার ধাপ। বকেয়া পরিশোধ করে। কারো নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তখন তা বকেয়া হয়ে যায়। পরে যদি আগের পাওনা দিয়ে দেওয়া হয় তবে তাকে বলে বকেয়া পরিশোধ। অন্যতম, বহুর মধ্যে এক হলে তাকে বলা হয় অন্যতম। কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা যায়। তথ্যের আদান প্রদান। তথ্য বলতে আসল কথা বা সত্যকে বোঝাতো, কিন্তু আজকের দিনে লিখে
ছাপিয়ে অথবা বেতার, টেলিভিশন, ফোন, ইন্টারনেট দ্বারা যত রকম কিছু পাওয়া যায়, পাঠানো যায়, তা সবই তথ্যের আদান প্রদান। নাইট উপাধি। নাইট উপাধি ব্রিটিশ রাজের অত্যন্ত সম্মানজনক উপাধি। এদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। কর্ম অনুশীলন। বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।